স্ক্যালোনি ভার্সেস আনচেলত্তি, কে বিশ্বের সেরা জাতীয় দলের কোচ? একজন আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, অন্যজন ক্লাব ফুটবলের কিংবদন্তি হয়ে এখন ব্রাজিলের দায়িত্বে। তাহলে কে এগিয়ে, স্ক্যালোনি নাকি আনচেলত্তি? স্ক্যালোনি বয়স 48, আর্জেন্টিনার কোচ হিসাবে দায়িত্ব পালন শুরু করেছেন 2018 সাল থেকে। দলকে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতিয়েছেন। আনচেলত্তি বিশ্বের অন্যতম সফল ক্লাব কোচ, 2025 সালে ব্রাজিলের দায়িত্ব নেন এবং এখন বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন। দুইজনের মধ্যে ট্রফির তুলনা: আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি একটি বিশ্বকাপ এবং কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা আর্জেন্টিনাকে জিতিয়েছেন। আনচেলত্তি একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের বিভিন্ন লিগ শিরোপা। এখন লক্ষ্য ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করা। স্ক্যালোনির ট্যাকটি: দলগত প্রেসিং, শক্তিশালী ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক তিনি করতে পারেন। আনচেলত্তি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলান, বড় খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনতে দক্ষ অনেক। ফলাফলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। খেলোয়াড় পরিচালনায় কে এগিয়ে? স্ক্যালোনি লিওনেল মেসিকে ঘিরে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন। আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়র, নেইমার সহ তারকাদের নিয়ে দল সাজাচ্ছেন। দুইজনের মধ্যে সাফল্যে কে এগিয়ে? স্ক্যালোনি জাতীয় দলের সাফল্যে স্ক্যালোনি এগিয়ে, ক্লাব ফুটবলের অভিজ্ঞতায় আনচেলত্তি এগিয়ে, ট্যাকটিক্যাল নমনীয়তায় আনচেলত্তি, জাতীয় দল গঠনের ধারাবাহিকতায় স্ক্যালোনি। বর্তমান সময়ে জাতীয় দলের অর্জনের ভিত্তিতে স্ক্যালোনি এগিয়ে, তবে আনচেলত্তির সামনে সুযোগ আছে ব্রাজিলকে বড় শিরোপা এনে এই তুলনাকে বদলে দেওয়ার। দুজনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা হয়েছে, যদিও স্ক্যালোনি তা ইতিবাচকভাবে নিয়েছেন। আপনাদের মতে কে এগিয়ে, আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি না ব্রাজিলের কোচ আনচেলত্তি? কমেন্টে জানিয়ে দিন।